তো আজকে আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটক থেকে পেলিং এর উদ্দেশ্যে। চলো ভিডিওটা শুরু করি। 2000 years later. হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা, তোমরা দেখছো আমার ফেসবুক পেজ। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চলে আসলাম আরো একটি ভিডিওর সাথে। সিকিমের এখনো একটা ব্লগ হয়তো দিলে পুরো সিকিম ব্লগটা আমার কমপ্লিট হবে। কবে যে এডিটিং করব আর কবে যে সবগুলো ছাড়বো সেটাই ভাবছি। তো আজকে সকাল সকাল গ্যাংটক থেকে বেরিয়ে পড়েছি। আজ যাব আমরা পেলিং এ। সত্যি কথা বলতে পেলিং এ যেতে গিয়ে যে এত সুন্দর সুন্দর রাস্তা, মানে মাথা নষ্ট করার মতো রাস্তা, আর এত সুন্দর ওয়েদার। পেলিং এ তো আমরা এখনো পৌঁছাইনি। পেলিং এ যাওয়ার সময় যেসব রাস্তাগুলো মানে দেখেছি, দারুণ। আমার তো পেলিং এ খুব ভালো লেগেছে। আবারও কোনোদিন যদি পারি যাব। দেখতেই পাচ্ছ এরকম ফগি রাস্তা, সুন্দর মারাত্মক লেভেলে, আর একটাই গান। তো তারপরে আমরা একটুখানি দাঁড়ালাম একটা জায়গাতে চা খাওয়ার জন্য আর সকালের ব্রেকফাস্টটা করার জন্য। তো আমরা গ্যাংটক থেকে অনেকটা সকালেই বেরিয়েছি, তো এখনো সেভাবে দোকানপাট খোলেনি। প্রথমেই তো অর্ডার দিয়ে দিয়েছি। তো আমি আর সুরজিৎ খাবো র চা। খেতে খেতে হঠাৎ জানলার দিকে নজর পড়লো, আর এত সুন্দর একটা ওয়েদার, আর ছবি না নিলে কি করে হয় বলো? পাহাড়ে এসেছি আর চা খাবো না, সেটা তো হতে পারে না। এমনিতে আমি একটু চাটা কমই খাই, পাহাড়ে গেলে চায়ের দিকে কিন্তু মনটা একবার হলেও টানবে। এখান থেকে আমরা চা আর চাউমিন খেয়ে বেরিয়ে পড়েছি। আর এত বাজে অফরোডিং করেছি। অ্যাকচুয়ালি আমরা ম্যাপ দেখে যাচ্ছিলাম, আর ম্যাপে যেমন রাস্তা দেখাচ্ছে সেই অনুযায়ী যাচ্ছি, আর পুরো অফরোডিং করেছি। মানে এতটাই ভয়ঙ্কর রাস্তা, যেসব রাস্তা দিয়ে আমরা গেছি, মানে সেখানে যে আমি ক্লিপ নেব, সেই ক্লিপটা নিতে অবধি আমার এতটা ভয় লাগছিল। তারপরে তোমরা দেখতে পাচ্ছ, মানে এই রাস্তাটা কিন্তু পুরোটাই মাটি টাইপের ছিল, আর কাদা, এতটা স্লিপ করছিল রাস্তা, মানে বলার মতো না। বাইক নিয়ে গেছি, একটু অ্যাডভেঞ্চার না করলেও না, সেটা তো অবশ্যই হয়েছে অ্যাডভেঞ্চার, মানে খুব লেভেলের অ্যাডভেঞ্চার করেছি এবার। কি ওয়েদারটা দেখে একদম মন ভালো হয়ে যাচ্ছে না? দারুণ দারুণ ছিল ওয়েদারটা। অবস্থা দেখেই বুঝতে পারছো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তো সবাই মিলে রেনকোট পরেই বেরিয়ে পড়েছি। তো বৃষ্টির পরেই কিন্তু পাহাড় একটা আলাদা সৌন্দর্য নেয়। আমরা এখানে এসে দাঁড়ালাম, ভালো লাগছে বলে। তো দেখো চারিদিকটা সুন্দর লাগছে, এতটা সুন্দর এখানে বলার মতো না। মেঘগুলো ভাসছে, তাতে আরো বেশি সুন্দর লাগছে। দারুণ দারুণ একদম। তো দাঁড়িয়ে নিলাম এখানে, একটু ভিডিও করবো। তো তোমাদের কেমন লাগলো জায়গাটা? আমাদেরকে তো বললামই ফুল অফরোডিং হয়ে গেছে, আর রাস্তা তো শেষই হচ্ছে না, যতই যাচ্ছি বেড়েই যাচ্ছে রাস্তাগুলো দেখছো পেলিং এর এই লেভেলের রাস্তা ছিল। কোনো রাস্তা হয়ে গেছি যে যেখান থেকে কিছু কিছু ছোট ছোট পাথর পড়ছে, হয়তো ধস নেমে যাবে, এরকম রাস্তা দিয়েও গেছে। এতটা খারাপ রাস্তা হবে আমি ভাবতেও পারি। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, রাস্তা যেমনই হোক চারিদিকের যে পরিবেশ সেটা কিন্তু দারুণ ছিল। কিছুটা এগিয়ে এসেই আমরা এখানটা একটু দাঁড়ালাম, একটা ভিউ পয়েন্ট ছিল এখানে। বেশ কিছুক্ষণ এখানে বিশ্রাম নিয়েছি, সবাই মিলে একটু আনন্দ করেছি, ছবি তুলেছি। আরো বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো এখানে বসেই আমরা ঠিক করে নিলাম যে আমরা এখান থেকে পেলিং যাওয়ার আগে আমরা আগে যাব রাবাংলাতে একটা বুদ্ধ টেম্পল আছে, খুব সুন্দর, সেখানটাতেই আমরা আগে যাব। দেখো পেলিং এ কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তবে একটু খুঁজে নিয়ে তোমাকে ঘুরতে হবে। যেহেতু আমাদের গাড়িতেই আমরা এসছি, তো এখানে ওখানে যেখানেই দেখছি সেখানেই দাঁড়িয়ে পড়ছি। আর এই যে আবারও শুরু হয়ে গেছে। এখান থেকে অনেকটা প্রায় এরকম ভাঙাচোরা রাস্তা ছিল, ক্যামেরাতে অতটাও বোঝাতে পারছি না যতটা আমরা ফিল করেছি রাস্তা দিয়ে যাওয়ার সময়। এতটা ভয়ঙ্কর রাস্তা ছিল, মানে আমি এখনো আমার মনে হয় চোখে ভাসে, এতটা অফরোডিং হয়ে গেছে। আর পৌঁছাতে আমাদের প্রায় 10টা বেজেই গেছিল রাত। আর বেশ কয়েকদিন হয়ে গেছিল আমরা সিকিম রয়েছিলাম, আর সত্যি কথা বলতে শরীর আর পাচ্ছিল না, আর দিচ্ছিল না, আর কিচ্ছু ভালো লাগছিল না। বাড়ির দিকে মন চলে গেছে, যেহেতু বাড়ির দিকে মন চলে গেছে, আর যতই সৌন্দর্য দৃশ্য দেখি না কেন, এখন আমার মাথায় একটাই মনে হচ্ছিল যে বাড়ি চলে যায়, আর ভালো লাগছে না। তো সবাই মিলে ডিসাইড করেছি পেলিং এ আমরা একটা দিন থাকবো, সেখান থেকে আমরা পরের দিন বাড়িতে চলে যাব। তো তারপরে আমরা চলে এসেছি রাবাংলা, আর রাবাংলার এখানে এসে এখন তো টিকিট কাটতে হবে। কোথায় এসছো? এই যে এখন রাবাংলা হচ্ছে ওই যে বুদ্ধ পার্কে যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছি, সেই কারণে এই অবস্থা আমাদের। রেনকোট পরে ঘুরতে হচ্ছে। এর মধ্যে বৃষ্টি হচ্ছে, অবস্থা ওয়েদার খুব খারাপ।
রাবাংলা বুদ্ধ পার্কে এসে কিন্তু বেশ ভালো লাগছিল, তবে ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, সেই কারণে বাইরে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। বেশি সময় কাটাতেও পারিনি কারণ অনেকটা দেরি হয়ে যাবে। রাবাংলার পর থেকে যে রাস্তাটা আমরা ধরেছি মানে মারাত্মক খারাপ। এই যে দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা, অপোজিট সাইড থেকে যদি একটা কোনো বড় গাড়ি আসে আমরা যে কোথায় দাঁড়াবো সেটা আমি ভাবছি। আর তারপরে না দেখা যাচ্ছে এরপরে কোনো রাস্তা, আর নিচে কতটা পরিমাণে গভীর সেটা আমি ক্যামেরায় দেখাতে পারিনি। রাস্তাটা যাওয়া ঠিক আছে, তোমরা একটু এগিয়ে দেখতে পাবে কতটা সরু, আর মাথার ওপরে মানে ছোট ছোট পাথর পড়ছে। প্রচন্ড খারাপ রাস্তা হয়ে আমরা গেছি, আর খুবই স্লো চালাচ্ছিল। আমি ওকে সাহসটা দিচ্ছিলাম যে তুমি একদম রিল্যাক্সে চলো, কোনো চাপ নেই। ওকে আমি পেছন থেকে এই ভরসা দিয়েই পুরো রাস্তা এনেছি, চলো আমরা পারবো, আমরা ঠিক যেতে পারবো। তো তারপরে তো ওটুকু পার করে এসেছি। এখানে যাওয়ার রাস্তা ভালো ছিল, তারপরে এখান থেকে শুরু হয়েছে আরো বাজে রাস্তা। আর পেলিং ঢুকতে ঢুকতে আমাদের অনেকটাই রাত্রির হয়ে গেছে। আমি এরপরে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারি, কারণটা তোমাদের বললামই, মানে এতটা ভয়ঙ্কর রাস্তা ছিল যে আমার সেই মোমেন্টে যে আমি ভিডিও ক্লিপ নেব, কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তোমাদের পরের পার্টে দেখাবো যে পেলিং এ আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম। যেহেতু একটা দিন ছিলাম সেরকম ভাবে কোথাও যাইও নি। তো দেখা হবে পরের পার্টে পেলিং এর ব্লগ নিয়ে। আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, তো দেখা হচ্ছে নেক্সট পার্ট এন্ড আমাদের সিকিমের শেষ পার্ট। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।